কি সাহসী! এই জন্য আমরা বলতে চাই, ওসমান হাদির ভাইয়ের রক্ত ভিজা দিতে পারে না। হাসনাত আব্দুল্লাহ আজকে অগ্নিঝরা বক্তব্য দিয়ে বলেছেন যে প্রয়োজনে 50 বছর বাঁচার দরকার নাই, আমি ওসমান হাদি ভাইয়ের মতো 2 মিনিট বাঁচতে চাই, এরপরেও ভারতের দালালদের বাংলাদেশে জায়গা হবে না। আমাদের ভাই ওসমান হাদিকে তারা টার্গেট করে গুলি ছুড়ে মেরেছে, কথা বলে ঠিক কিনা? দুইটা গুলি করা হয়েছে, একটা গুলি কানের নিচ দিয়ে এই পারে ছিদ্র করে এই পাশে বের হয়ে গেছে। আজকে মমস্য অবস্থায় লাইফ সাপোর্টে আছে, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারতেছি উনি এখন নিজে নাক দিয়ে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে, আলহামদুলিল্লাহ। এই হাদি ভাইয়ের মতো তরুণ আর যুবকদের বড় প্রয়োজন। এরা জুলাই নেতৃত্ব দিয়েছিল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের এই ওসমান হাদি ভাইয়ের বড় প্রয়োজন, কথা বলে ঠিক কিনা? বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা ওয়াসিরে একটা সিদ্ধান্ত নিয়ে বলেছেন, আজকের ব্রেকিং নিউজ, তারা বলেছেন যে যারা যে সন্ত্রাসীরা ওসমানের দিকে গুলি নিক্ষেপ করেছে, ওসমান হাদির দিকে, তাদেরকে ধরিয়ে দিতে পারলেই 50 লক্ষ টাকা পুরস্কার। এই পুরস্কার নিতে হলে অন্তত আমাদের বিশ্বাস আসল যে হত্যাকারী সে বেরিয়ে আসবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আজকে প্রধান উপদেষ্টার সাথে তার পরিবারের অনেকে দেখা সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু তাই নয়, ওসমান হাদি ভাইয়ের চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, আমরা তাও নিতে রাজি আছি। আল্লাহু আকবার। আরে ভাই, ছেলেটা তরুণ, খুব সাহসী। 3-4 দিন আগে সময় টেলিভিশনে একটা টক শোতে তিনি বলেছেন যে ভাই 50 বছর হায়াত পেলাম, কিন্তু জীবনে কিছু দেখাইতে পারলাম না, কিছু করতে পারলাম না, তাহলে কি হইল? আমি জীবনে এমন কিছু করতে চাই। বলেন শহীদ জিয়াউর রহমান আমার অনুপ্রেরণা। তো আমি এমন কিছু দেখতে চাই যে যাতে জীবনে মানুষ আমাকে মনে রাখে। আমি এই জমিনে ইনসাফ কায়েম করতে চাই, সত্যের পক্ষে লড়াই করতে চাই, দুর্নীতির বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠ। এই ওসমান হাদির, কথা বলে ঠিক কিনা? এত সাহসী, এত ভদ্র, এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে মৃত্যু জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে। শুধু তাই নয়, সে বলেছে আমি যদি গুলি খেয়ে রাজপথে মারা যাই, আমার সন্তান লড়াই করবে, এই লড়াই চলবে চলবে। আল্লাহু আকবার। কি সাহসী! এই জন্য আমরা বলতে চাই, ওসমান হাদির ভাইয়ের রক্ত ভিজা দিতে পারে না। একজন ওসমান হাদি বিদায় নেবে, লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। আপনারা যারা ওসমান হাদির দিকে গুলি মেরেছেন, আগুন নিয়ে খেলা করতেছেন, এই আগুনে জ্বালিয়ে পুড়ে বাংলাদেশ থেকে পালাইতে হবে। আগুন নিয়ে খেলবেন না। জুলাই যারা নেতৃত্ব দিতেছে দেখতে ছোট, কিন্তু কাঁচা মরিচের ঝাল বেশি, কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আজকে অগ্নিঝরা বক্তব্য দিয়ে বলেছেন যে প্রয়োজনে 50 বছর বাঁচার দরকার নাই, আমি ওসমান হাদি ভাইয়ের মতো 2 মিনিট বাঁচতে চাই, এরপরেও ভারতের দালালদের বাংলাদেশে জায়গা হবে না। পরিষ্কার ভাবে বলেছেন, আমরা না হতে চাই আমেরিকার গোলাম, না হতে চাই ভারতের গোলাম, আমরা আল্লাহর গোলাম। বাংলাদেশ আমাদের, এই দেশের কর্তৃত্ব রাজত্ব এই দেশের জনগণ ঠিক করবে, না ভারত না আমেরিকা, কথা বলেন। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে জনগণ ঠিক করবে। কি কথা ক্লিয়ার? চলেন, বিরক্ত হচ্ছেন নাকি? ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন না? কলিজা থেকে দোয়া, আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। জীবনে যদি আমরা একটি ভালো কাজে করে থাকি, আল্লাহ আমার এই ভাইয়ের ওই ভালো কাজের ওসিলায় আমার ভাই ওসমান হাদির জানটা আপনি ফিরিয়ে দেন। আজকে তার সন্তান কাঁদে, তার স্ত্রী কান্না করে, তার ভাইয়েরা কান্নাকাটি করতেছে। আমরা দোয়া করি আল্লাহ এই সত্যবাদী কণ্ঠটা আরো কিছুদিন আমরা চাই, কথা বলেন না কেন? এরকম তার সামনে থেকে কথা বলার যুবক বড় কঠিন। খুব সাহসী একজন মানুষ ওসমান হাদি ভাই, কথা বলে ঠিক কিনা? ইনসাফ কায়েম করতে চায়। কি সাদা মাটা দেখছেন, কথা বলে না কেন? আমি আজকে তার একটা ভিডিও দেখে 2 চোখের পানি ধরে রাখতে পারি নাই।
আরে অন্যান্য নেতারা নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণকে দেয়, আর ওসমান হাদি ভাই নির্বাচনের প্রচার প্রসার ক্যাম্পেইন করতে গিয়ে জনগণ তার হাতে টাকা ধরায় দেয়। এবং সে ফেসবুক লাইভে এসে বলতেছে, আজ পর্যন্ত আপনারা এই 10 দিনে আমাকে দিয়েছেন 6 লক্ষ টাকা, এবং তার আগে ক্যাম্পেইন করে পেয়েছেন 15 লাখ, টোটাল আপনারা আমাকে 21,24,000 টাকা দিয়েছেন। চিন্তা করেন, বাজারে ভোট চাপার যায়, বাজারে কাঁচামালের দোকানদার বুকের মধ্যে জড়াই 1000 টাকা দিয়ে সালা সাহাবী কি করতেছে, ওসমান হাদি ভোট চাইতে গেছে যে ভাই আমি ইনসাফের পক্ষে আছি, বুকের সাথে জড়াইয়া তাওয়ালা ও 1000 টাকা দেয়। কথা বলেন না কেন? সেদিন কে যেন 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিচ্ছে যে ভাই নিয়ে আসেন। তাহলে চিন্তা করেন, অন্যান্য দলের নেতা কর্মীরা নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটের টাকা খরচ হয়, আর এই ছেলে কতটা সত্যবাদী, কতটা নম্র, কতটা ভদ্র, কতটা অমায়িক হলে দেশের জনগণ ওর হাতে 21 লক্ষ টাকা তুলে দিয়েছে যে নির্বাচন করো, ব্যানার বানাও, পোস্টার করো, প্রচার করো, টাকা তো দিলাম সময় মতো ছিল মারো। ওরা বুঝতে পেরেছে যে এই ছেলেটা যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আমাদেরকে লাল কার্ড দেখাতে পারে। এই কথা বলেন, এটা হতে পারে একটা গভীর ষড়যন্ত্র। কারা করেছে আমরা জানি না, কি আমার ভাইয়েরা ফেসিড যারা পালিয়ে গেছে, এই দেশে যারা 16 বছর জুলুম করেছে সেই দলের পক্ষ থেকে করা হয়েছে, নাকি ভারতের ইশারায় করা হয়েছে, নাকি অন্য কোন দেশের ইশারায় করা হয়েছে, আমরা বলতে চাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারাই জড়িত জাতির সামনে তাদের নাম প্রকাশ করতে হবে, মুখোশ উন্মোচন করে দিতে হবে। কারা কারা তার হাত তুলে দেখাও। ইল্লাগে তাকবীর, ইল্লাগে তাকবীর। হাদি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হাদি ভাইয়ের ভয় নাই, আল্লাহ আছে সহায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জানটা আল্লাহ ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে ফিরায় দেন, জোরে বলেন আমিন। ছেলেটাকে দেখে বড় মায়া লাগে, রক্তাক্ত শরীরটা নিয়ে হাসপাতালে, কোন অপরাধ নাই বাজার, অপরাধ নাই। আমি অবাক হয়ে গেলাম যে একটা রাস্তা পড়ে থাকা মানুষ তার হাতে 200 টাকা 100 টাকা দেয়, 10 টাকা 20 টাকা তুলে দেয়। জনগণ নির্বাচনের প্রচার করার জন্য 21 লক্ষ টাকা দিয়েছে, 10-20 করে 50-100 করে দিতে দিতে 21 লাখ ধরায় দিছে। ছেলে বলতেছে 25 লাখ হইলে আমি আর নেব না, এই টাকা দিয়ে আমি নির্বাচন করব, প্রচার প্রসার করব, বাকি যদি অতিরিক্ত কোনো টাকা দেন এটা আমি একটা লাইব্রেরি করার জন্য খরচ করব। কি চিন্তা ভাবনা, যেখানে মানুষ বই নিয়ে গবেষণা করবে। মাশাআল্লাহ, আমার সেই ভাইটা সবসময় সত্য কথা বলে। উনি বলে আমি বড় কথা বলতে পারবো না, আমি বড় কোনো নেতা না, কিন্তু আমি যদি ঢাকা 8 আসনে নির্বাচিত হতে পারি, একটি টাকাও চাঁদাবাজি হবে না। উনি বলেছেন প্রতীক থেকে ভোট নয়, আপনারা মানুষ থেকে ভোট দিবেন। একদিনের একজন ভালো সিদ্ধান্ত নেবেন, 5 বছর ভালো থাকতে পারবেন। কথা বলেন, তার এই কথাগুলো এখন হৃদয়ে নাড়া দেয়। আমার ভাইয়ের কোন অপরাধ নাই, আমার ভাই সত্য কথা বলে। সাহসী যোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠ, এই কণ্ঠকে তারা স্তব্ধ করে দিতে চায়। মালিকের কাছে বলি, আল্লাহ তোমার কুদরতি কদমে পা ধরে, আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে মাথা নত করে একটাই চাও, আল্লাহ আমার ভাইয়ের জানটা তুমি ফিরায় দাও, একবার আমার ভাইকে তুমি সুস্থ করে দাও। জোরে বলেন আমিন। মৃতকে জীবিত করার ক্ষমতা কার? গুলি লাগার পরে বাঁচাইতে পারে কি? গুলি লাগছে একটা, তার মগজ ভেদ করে ছিদ্র হয়ে এপাশ দিয়ে ঢুকে ওপাশ থেকে বের হয়ে গেছে। তাহলে চিন্তা করেন কত টার্গেট করে খুব কাছে থেকে সূক্ষ্মভাবে দীর্ঘদিনের পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। কথা বলে, শুধু জুলাই যোদ্ধা ওসমান হাদি না, বাকি যারা আছে এদেরকেও টার্গেট করতে পারে। এই জন্য তাদের নিরাপত্তা দেওয়া দরকার। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম যারাই আছে জুলাই যোদ্ধা, এদের আলাদা একটা নিরাপত্তা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতেছেন যে 50 জনকে টার্গেট করা হয়েছে, কেবল 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। তার মানে এদেশে নির্বাচনকে বানচাল করা হোক, আর
তৃতীয় কোন পক্ষ হোক, একটা পক্ষ কিন্তু এই দেশে হানাহানি মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ বাজানোর জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। এজন্য জনগণকে সজাগ থাকা লাগবে, সচেতন থাকা লাগবে। ঘুমাইলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। অতএব ঘুমানো যাবে না। আমার কথাই আপনারা কষ্ট পাইলে আমার মনের আফসোস নাই, আমার দুঃখ নাই। আমি সত্যের পক্ষে কথা বলবো, এই কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমার ভাই রক্তাক্ত হয়েছে, আমি কথা না বলে থাকতে পারবো না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা মুনাজাতে আমার ভাইয়ের জন্য দোয়া করব। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। তরুণ একটা ছেলে বলে, যেদিন মার পেট থেকে জন্ম নিয়েছি, ওসমান হাদি বলে, সেদিন থেকে শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কেমন ঈমান থাকলে এই কথা বলতে পারে যে আমি হয়তো বা রাজপথে গুলি খেয়ে মারা যেতে পারি? আপনাদের কাছে একটাই চাওয়া, যারা আমাকে গুলি করবে তাদের বিচার করবেন, তাহলে আরেকটা হাদির জন্ম হবে। আর যদি আপনারা বিচার না করতে পারেন, তাহলে আমার মতো হাদির আর জন্ম হবে না। ছেলেটা কত সুন্দর কথা বলতো যে আমি যদি রাজপথে গুলি খেয়ে মারাও যাই, যারা আমাকে হত্যা করবে তাদের বিচার করবে, তাহলে আরেকজন হাদির জন্ম হবে। আর যদি আমাকে মেরে ফেলা হয় আর অপরাধী যদি পার পেয়ে যায়, বিচার যদি না করা হয়, তাহলে 100 বছরেও আর প্রতিবাদী কোন হাদির জন্ম হবে। ছেলেটা কত সুন্দর বলতে পারে, মনে হয় অটোমেটিক সে ভবিষ্যৎ বলে দিতে পারে, তাই না ভাই? এরকম তার কথাগুলো, তার জবানের কথাগুলো আজকে বাস্তবতার আলোকে মিলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? এই ছেলেটার জন্য মায়া হয় না? সারা দেশের মানুষ দোয়া করতেছে না? যখনই আমি শুনেছি তখনই হতভম্ব হয়ে গেছি, থমকে গেছি, ভিতরে পেরেশানি কাজ করতেছে। আপনারা ভালো থাকলেও আমরা এখন ভালো নাই, মনের দিক দিয়ে অনেক কষ্ট যে কি অপরাধ, এই ভাইয়ের তো কোনো অপরাধ নাই। কেডার মাস্তানেরা বুক ফুলে ঘরে আর সোনার ছেলেদেরকে টার্গেট করে হত্যা করা হয়, কথা বলে ঠিক কি? এটা দুঃখজনক। সম্মানিত ভাইরা আমার, কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের। চাচা কথা তো এটা ছিল না, কথা কি খারাপ লাগতেছে নাকি? একটু মন দিয়ে শুনে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম, উঠতুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে, উঠতুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আপনি শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশটা চলে গেছে মায়ের কাছে, যা বলে না তা। এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, তোমরা চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ কথা বলে। মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা না বলে
পড়লে আমার পেটের ভাত হজম হয় না, এরকম মানুষ আছে। তবে জিনায় জয় মিথ্যাবাদী নাই, জিনায় জয়ের মানুষ সব সত্যবাদী। এবার মিথ্যা বলবেন না, একটা মিথ্যা বলতে গেলে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। মিথ্যা বলা হারাম, মিথ্যা বলে আপনার জীবনের বরকত কমে যাবে। এই জন্য বাজান গো আমার খবরদার মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো সকল পাপের উৎস, এখান থেকে শুরু হয়। কথা বলে তাহলে জবান দিয়ে মিথ্যা কথা বলা, জবান দিয়ে যা বলেন সত্য বলবেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়াকে বলে বেলাল রে, তুমি যদি চাউট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো একটা ঘর বানায় দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এরপরে উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এই বাহা আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। উমাইয়া যখন যা বলছে নেতা আমার বাড়ির কি তো তার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়াদের টার্গেট করা। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষদেরকে টার্গেট করে করে হত্যা করা। আজও পৃথিবীর জমিনে দেখেন, আজও পৃথিবীর জমিনে দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এবার আবু জেহেল কাটার মাস্তান নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। একে বলে বেলাল এদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল, তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ধরে টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। এক প্লেট বিরিয়ানি খায় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম, এ কথা বলেন। টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়, এমন পাঁচ আটা গোলাম। টুপি দাড়ি থাকার পরেও একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগ পাওয়ার জন্য কি গোলামিটা করে। কথা বলেন না কেন? আছে না এরকম? আছে না? না নাম ধরে বলা লাগবে, আপনার বোঝা লাগবে ইশারায় কার নাম বলতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভাইরা আমার, বেলালের উত্তরসূরি যারা পৃথিবী দিলেও বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হবে তারা। কথা ক্লিয়ার? টাকার জোরে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় নতুন প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না ইটলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার।
ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান। এইবার আবু জাহল ডেকে বলে, যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও, উঠে পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরাও। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তাও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। একটু জোরে কোন না আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জাহল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। ওই রক্ত মাখা জিহ্বাটা নিয়ে বেলাল তবুও জিকির করতেছে। এ বাজান, ঝিনাইদহের মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার তাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে জবানে সব সময় জিকির চালু রাখতে হবে। কার? এ ঝিনাইদহবাসী, ও মহেশপুরের বাবাজি, যুবক ভাইরা, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, অফিস আদালতে কাজ করতে করতে জিকির করা যায়। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? এ বাজান, বেলালের মতো কেউ কি মারে? কথা কয়। জিকির করার জন্য কেউ পিটবে? তাহলে কেন জিকির করেন? মা বোনদের আওয়াজ শুনতেছেন? মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু ওই সময়গুলোতে আপনারা জিকির করবেন বেশি বেশি। জিকির করতে কোনো বাধা, কথা বলে, জিকির করতে কোনো বাধা নাই। কোরআন ধরে পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে পারবেন। কথা কয় না? রাগ করতেছেন? মা বোনদেরকে আমলটা দিয়ে গেলাম, আপনাদেরকে বলতেছি বাজান, সব সময় জিকির রাখি, জবানে জিকির রাখি। কথা বলে না? রাসূলের এক সহজ সরল সাহাবী বলে, নবী, ইসলামের এত বিধিবিধান মাঝে মাঝে মনে থাকে না, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরতাজা রাখো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়া, চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহর নামের জিকির করতে করতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল, বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে
দিকে যায় আর ভাই নবী গো ওই বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতো জানেন? আমার নবী যেদিন ইন্তেকাল করেছিল, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা বলে, বেলাল এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল কারো কথা শুনে না, কাঁদে আর ডেকে বলে, আমি জীবনে আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। নবীজি সোমবার দিনে ইন্তেকাল করলেন, বুধবারের দিনে तमाम পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পূর্ণ করা হলো। হযরত বেলাল মনের কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে যাইতে বলে, বেলাল দূর দূরান্ত থেকে কত মানুষ আইসা, আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজার পাশে দাঁড়াই, এ বেলাল আয় একবার আইসা আমি নবীকে মদিনায় সালাম দিয়ে যা। বেলাল আয় একবার মদিনায় আয়। হযরত বেলাল নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। মসজিদে নববীর পাশে রাসূল যেই জায়গায় এখনো শায়িত আছে, বেলাল রাসূলের পবিত্র রওজার পাশে দাঁড়িয়ে আছে। হাজার হাজার সাহাবীরা চলে আসলেন, সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলাল বলে, না আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আযান দেব। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটা নজর দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই এসে বেলালের দুইটা হাত ধরেছে। বাজার হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। ও নানা ভাই, দাও না একবার আযান দাও, আমি হোসাইন তোমার আযান শুনতে চাই। হযরত বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখে, মনে হয় মদিনার নবীর চেহারাটা বাইসা উঠছে। মদিনার নবী মনে হয় ডাইকা বলতেছে, বেলাল একবার আযান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আযান শুনতে পাই না। হযরত বেলাল যখন হোসাইন হাতটা ধরে নানু ভাই, নানু ভাই বলে ডাক দিয়েছে, বেলাল হোসাইনের অনুরোধ আর ফিরাইতে পারলো না। 6 মাস পরে মদিনায় আইসা বেলাল আযান দিতে লাগলেন। বাজার বেলাল আযান দিতে দিতে যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল। কতটা প্রেম, কতটা ভালোবাসা রাসূলের প্রতি ছিল বেলালের। এ বাজার লম্বা আমি করব না। সেই বেলালের উপর নির্যাতন, জুলুম, বুকের উপরে পাথর চাপা দেওয়া, নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, নবী ডেকে বলে, বকর, ও আমার বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না ভাই। আমার নবী বলে, আনাস
আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাযিল করলো। নবী তখন সূরা কাউসার তিলাওয়াত করলেন আর সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। কত সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।